ওয়েব মিডিয়া টিভি 100 বাংলার পক্ষ থেকে শনিবার বিকেল 4টায় উদয়পুর টাউন জামে মসজিদে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এই দিনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী শানি সাহা, মসজিদ কমিটির সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হোসেন ও টিভি 100 বাংলার কর্ণধার বিপ্লব দে, বিশিষ্ট সাংবাদিক দিলীপ দত্ত সহ প্রমুখ। এদিন প্রথমে চ্যানেলের কর্ণধার সকল অতিথিকে লাল গোলাপের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিন স্বাগত ভাষণ রাখেন টিভি 100 বাংলার কর্ণধার বিপ্লব দে। স্বাগত ভাষণ রাখতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই ধরনের একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয় চ্যানেল থেকে, যা আজকে ইফতার পার্টিতে সকলকে একসাথে করে এক ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়েছে। যেভাবে এদিন হিন্দু এবং মুসলিম দুটি সম্প্রদায়ের মানুষ একসাথে বসে দেশ ও রাজ্যের জন্য যেভাবে সুখ শান্তি কামনা করা হয়েছে তা খুবই সুন্দর পরিবেশের রূপ ধারণ করেছে। দিন বিধায়ক থেকে শুরু করে জেলা সভাধিপতি এবং চেয়ারম্যান ভাষণ রাখতে গিয়ে বলেন, নিউজ চ্যানেল টিভি 100 বাংলা যেভাবে আজকে এই ইফতার পার্টির আয়োজন করেছে তা খুবই প্রশংসার যোগ্য। গোটা রাজ্যের মধ্যে এই প্রথম নিউজ চ্যানেল থেকে এই ধরনের ইফতার পার্টি করা হয়েছে উদয়পুরের বুকে। যেভাবে এদিন এই নিউজ চ্যানেল থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, যার মধ্যে দুইটি সম্প্রদায়ের মানুষ আজ একসাথে বসে ইফতার গ্রহণ করেছে, যা খুবই সুন্দর এক বার্তা সমাজের মধ্যে গিয়েছে বলে ভাষণে উল্লেখ করেন অতিথিরা। এদিনের ইফতার পার্টিকে কেন্দ্র করে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনের ইফতার পার্টিকে কেন্দ্র করে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা সকলের মধ্যে এক খুশির বার্তা নিয়ে এসেছে বলে মনে করছে মসজিদ কমিটি। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নেওয়ার জন্য প্রাক্তন সম্পাদক যা একটি পবিত্র মাস বলে আখ্যায়িত হয়ে থাকে। আমাদের দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল আমাদের ওয়েব পোর্টাল ডিজিটাল এই মাধ্যমে টিভি 100 বাংলা গোটা রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরে আমরা প্রতি মুহূর্তে এই সংবাদটি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। কিন্তু দীর্ঘদিনের যে ইচ্ছা ছিল যে আপনাদের মাঝে এসে আমরা সকলের সাথে যেন রমজান মাসটি উদযাপন করতে পারি, তার জন্য আজকের এই আপনাদের সামনে আসা। আমরা আশা প্রকাশ করি আমাদের এই আজকের দিনে এই শুভ কাজটি যেন আগামী দিনেও আমরা চালিয়ে যেতে পারি, তার শুভ কামনা আমাদের সাথে আপনাদের থাকবে এবং আপনাদেরও আমরা আশা প্রকাশ করি এই মাসটি যেন আপনাদেরও জন্য শুভ হয়। আপনারা সকাল ভোর রাত্রে আপনারা করেন, সারাদিন নিয়ম পালন করেন, শরীরটাকে পবিত্র করেন, নামাজ পড়েন, এটা একটা শুভ দিন। এখনো অনেক মানুষ আছেন নামাজ পড়েন না, এখনো অনেক মানুষ আছেন আপনাদের নীতি নিয়ম 5 ওয়াক্ত নামাজ পড়েন না। যারা নামাজ পড়েন, যারা মসজিদে যান, তাদের মনের প্রসারতা হয়, তাদের মনের সংকীর্ণতা দূর হয়। আর যাদের মনে সংকীর্ণতা দূর হয় তারা কোনো নেগেটিভ কাজ করতে পারে না। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে এরকম অনেক আছে যারা নাস্তিক, যারা ধর্মটাকে সঠিকভাবে প্রতিপালন করেন, তারাও দেখবেন অপরাধমূলক কাজ করতে তাদের বিবেকে বাঁধেন। বিবেক সংশোধন হওয়ার একটা রাস্তা, যারা মুসলমান তাদের 5 ওয়াক্ত নামাজ এবং মসজিদ, আর হিন্দু যারা তাদেরও ধর্মীয় যে আচরণ অনুশাসন, এটা যদি আমরা মিলে চলতে পারি তাহলে একটা শান্তি রাস্তা। আপনি ধর্ম পালন করতে হলে একটা অস্থির অবস্থার মধ্যে কিন্তু করতে পারবেন না। তখন আপনার চিন্তা হবে এই অস্থিরতাটা কিভাবে কমানো যায়। তার জন্য যে কোনো জিনিসই বলুন, একটা শান্তির বাতাবরণ যখন থাকে তখন আপনি আপনার আচরণ, আপনি আপনার ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন, আমরাও আমাদেরটা করতে পারব সার্বিকভাবে। এটাই আমার বিনীত আবেদন আপনাদের কাছে। আজকে এই পবিত্র দিনে আপনারা আল্লাহর কাছে, আমরা ঈশ্বরের কাছে। আল্লাহ ঈশ্বর এক, যেটা স্বাগত ভাষণে বলেছে, একই জিনিসে দুটো কুসুম,
হিন্দু মুসলমান, তারপরেও দেখা যায় আমাদের মধ্যে চেতন মনে হোক অবচেতন মনে হোক একটা হানাহানি হয়। আমরা চাই সবাই মিলে মিশে সবার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সব দিক থেকে যেন আমরা উন্নত করতে পারি। তো আজকের দিনে এটাই আমার আবেদন, আপনারা যারা এখানে আছেন তারা এই জিনিসটা, আমি সংক্ষেপে হলেও আমার দিশাটা আমি হয়তো বোঝাবার চেষ্টা করেছি, সেই দিশায় আপনারা আমাদেরকে সাজেশন দেবেন, আমাদেরকে বলবেন আমরা কি কাজ করলে পরে, কীভাবে চললে পরে সার্বিক ত্রিপুরা ডেভেলপমেন্ট এবং প্রত্যেক অংশের মানুষের উন্নতি হয়। আমাদের টিভি 100 বাংলা এই নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই জামে মসজিদে যারা আমার ধর্মীয় সংখ্যালঘু দাদারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, তাদের মধ্যে ইফতারের ব্যবস্থার কারণে এখানে আজকের এই আয়োজন। এই আয়োজনে আমাদের সঙ্গে রয়েছে মাননীয় জেলা সভাধিপতি শ্রীযুত দেবল দেব রায় মহোদয়, রয়েছেন মাননীয় বিধায়ক শ্রীযুত জিতেন্দ্র মজুমদার মহোদয়, রয়েছেন আমাদের কাউন্সিলর রেজাউল হোসেন, বিশিষ্ট সমাজসেবী সানি সাহা মহোদয়, এই জামে মসজিদের মাননীয় সহসভাপতি ফলকুজ মিয়া সাহেব, রয়েছেন সম্পাদক মহোদয় জাকির মিয়া সাহেব, এবং এখানে আমাদের ইমাম সাহেব দিলওয়ার হোসেন মহোদয় এবং জয়নাল আবেদিন মহোদয় এবং অন্যান্য সমস্ত সমাজসেবীগণ যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, টিভি 100 বাংলা চ্যানেলের যারা সদস্য রয়েছেন সবাই, এবং আজকে যাদের উদ্দেশ্যে ইফতার যারা আমাদের সামনে রয়েছেন, আমার সমস্ত ভাইয়েরা, তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। একটা সুন্দর অনুষ্ঠান বলেছেন দেলোয়ার ভাই, বলেছেন ইমরান সাহেব, কেন রোজা রাখা হয়, রোজা থাকা হয়, তার মূল উদ্দেশ্য নিজকে সংযত রাখা, বিভিন্ন পাপ কাজ থেকে সংযত রাখা। এটা খুব বাস্তব, আমরা এও দেখে থাকি। অনেক সময় অনেক কিছু একটা কুকর্মের কথা আমরা অনেক শুনে থাকি, কিন্তু এই যে একটা রমজান মাস, এই মাসটিতে আমরা কুকর্মের কথা খুব কমই শুনে থাকি। তাহলে এই দিকে আমরা কি বুঝতে পারি? দেখা গেল আমরা সবাই নিজকে সংযত রাখার জন্য হলো অন্তত একটি মাস অন্তত আমরা নিজকে ঠিক রাখি, সঠিক পথে চলার জন্য আল্লাহর কাছে বা পরম পরম আমাদের উপাস্য দেবতার কাছে বা খোদার কাছে আপনাদের যে আবেদন, সেই আবেদনটা রাখার জন্য একটি মাস সারাটা দিন উপোস থাকেন নির্দিষ্ট সময়ে। আজকে যেমন 5:40-এ ইফতার হবে, সেই জন্য আয়োজন চলছে। তার কারণে আপনারা নিজের শরীরকে প্রস্তুত রাখছেন, এবং সত্যি সত্যি উপোস থাকলে, রোজা থাকলে শরীরটা ঠিক থাকে। আমি রেজাউলকে একদিন বলেছিলাম যে তোকে দেখে আমার খুব ভালো লাগে যে রমজান মাসটাতে তুই এমনভাবে প্রত্যেকটা দিন উপোস থাকিস, তোমার রোজা থাকিস, অথচ সবার সঙ্গে কিভাবে ছুটোছুটি করে আগের মতো চলছিস। এই যে সে একটা মনের বল পায়, শরীরের যে শক্তি পায়, তার যে চেতনা, তার যে মূল উপাস্য, যার যে মূল চাওয়া, সেটা তাকে সুস্থ রাখছে। এই আমি তাকে দেখে বুঝতে পারি। আমি তাকে খুব তারিফ করছিলাম, সে হাসছিল আমার সামনে। তো এটাই প্রমাণ করে আমরা অনেকে এই জায়গাটা অনেকে বুঝতে পারি না। সবার কাছে অনুরোধ করব, ইফতারের আগ পর্যন্ত আমরা যে সময়টা পাই সকাল থেকে, সেই ভোর রাত্রে সূর্য ওঠার অনেক আগে অন্ধকার থাকতে আপনারা খান, সারাদিন কিছুই খান না, সন্ধ্যে একটা নির্দিষ্ট সময় হতে আপনারা ইফতার গ্রহণ করেন। সেই নির্দিষ্ট সময় হতে আপনারা নির্দিষ্ট কাজগুলি করে থাকেন। এটা যে মন মানসিকতা একটা দিকে আপনারা থাকে, এটাই হলো মূল লক্ষ্য। আর শরীর ঠিক রাখা, একটা উপোস থাকার একটা আলাদা
ই করেছি। তো আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য ঠিক থাকুক, আপনারা আপনার নির্দিষ্ট লক্ষ্যে যাতে পৌঁছতে পারেন, আল্লাহর কাছে আপনাদের প্রার্থনা যাতে ঠিক পৌঁছতে পারে, সেই প্রয়াস আপনারা চালিয়ে যান। এই ইফতার অনুষ্ঠান সার্থকতা লাভ করুক। আমাদের টিভি 100 বাংলার পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, আমাকে যে এখানে আসতে বলেছে, এই কারণে নিউজ সংস্থাটাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সার্বিকভাবে এই প্রোগ্রামটি সার্থকতা কামনা করে আমি আমার কথা